আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা ইউনিক রেসিপি বানাবো। আসলে রেসিপিটা ইউনিক আমার জন্য, কারণ আমি আগে কখনোই বানাই নাই। সেটা হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজ বানানোর জন্য কতগুলো গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচগুলোকে ভালো করে ক্রাশ করে নিব। একদম গুঁড়ি করার দরকার নাই, অল্প ক্রাশ করলেই হয়ে যাবে। কয়েকটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কীরকম ক্রাশ করেছি। একদম দানা দানা থাকবে, বেশি গুঁড়ি করতে হবে না। তারপর নিয়ে নিব 1 কোয়া রসুন। 1 কোয়া রসুনটা হচ্ছে মাঝারি সাইজের নিলে ভালো হয়, বেশি বড় সাইজের নিলে রসুনের মেয়োনিজের মধ্যে রসুনের ফ্লেভার বেশি দেখাবে, তাহলে ভাল লাগবে না খেতে। এটা হচ্ছে মাঝারি সাইজের রসুন, এটা কিন্তু খুব ভালো। রসুনটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডিম থেকে ধোঁয়া উঠছিল। তা একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ডিম নিয়ে নিচ্ছিলাম। দেখেন ডিম থেকে কি পরিমাণ ধোঁয়া উঠছিল। ডিমটা একটু ঠান্ডা করে নেবেন, না হলে ভালো লাগবে না। আর সিদ্ধ ডিমের কুসুম খেতে আমার খুব ভালো লাগে, তাই হচ্ছে এখান থেকে একটুখানি মেরে দিলাম। ডিমটা হচ্ছে গোলমরিচের উপর রেখেছিলাম, তাই হচ্ছে গোলমরিচগুলো ডিমের উপর লেগে গেছে। তারপর দিয়ে দিছি 1 কোয়া রসুন, আর হচ্ছে যে গোলমরিচগুলো গুঁড়ি করেছিলাম ওইগুলো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা কিন্তু সয়াবিন তেল, আপনারা সয়াবিন তেল দিবেন, অন্য কোনো তেল দিলে ভাল লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। মেয়োনিজের মধ্যে চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। চিনিটা স্কিপ করবেন না, চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিলে মেয়োনিজের মধ্যে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, তাহলে খেতে অনেক মজা লাগে। তারপর দিয়ে দিয়েছিলাম একটু অল্প করে লেবুর রস। লেবুর রসটা আমার ভালো লাগে, তাই আমি নিজেই দিলাম। যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই, তবে লেবু রস দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিছি অল্প করে লবণ। আসলে ওইটা দেখানো হয় নাই, আপনারা অল্প করে লবণ দিয়ে দিবেন। আমি কিন্তু মেয়োনিজ প্রথমবার বানাচ্ছিলাম, কীরকম হয় জানি না। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে ভিনেগার। ভিনেগার দেওয়া হচ্ছে যদি মেয়োনিজটা সংরক্ষণ করে রাখতেছেন তাহলে। মেয়োনিজটা সংরক্ষণ করলে অবশ্যই ভিনেগার দিতে হবে। ভিনেগার দিয়ে তারপর ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি ভাবতেও পারিনি আমার প্রথমবারের চেষ্টায় এত ভালো ফলাফল আসবে। আল্লাহ হাফেজ।